আরে বৌদি বৌদি করছিস, কিন্তু ওটাই তো সমস্যা। আরে গীত তো ওকে বৌদি বলে মানতেই চাইছে না। সেটাই স্বাভাবিক। আমার মনে হয় আশেপাশের কোনো পরিবারে এরকম কোনো ঘটনা ঘটলে তারা পারতো এরকম একটা বৌদিকে মেনে নিতে। এটা আশপাশের পরিবার নয়, আমাদের পরিবার। আমাদের পরিবারে কি হবে না হবে, কে কিভাবে চলবে না চলবে, সেটা গুরুজনদেরই ঠিক করতে দাও। তোমরা এই বিষয়ে মাথা ঘামো। তাহলে কি ভাই ফোঁটা হবে না? দিদি ভাই তো ফোঁটা না দিলে ফোঁটাই হবে না, আর আমরা সব বোনেরা মিলে তো একসঙ্গে ফোঁটা দেব। ফোঁটা হবে। আমি গীতকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক নিয়ে আসবো। ও ঠিক ফোঁটা দেবে। তুই গীতকে নিয়ে আসবি? হ্যাঁ, আমি নিয়ে আসবো। যতই হোক, ও তো আমার ননদ। আমি ঠিক নিয়ে আসবো। তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ বড় কথা মা, বললাম না আজকে তো ওই ঢাকের প্রতিযোগিতাটা আছে। এত কিছুর পরেও তুই ওই ঢাকের প্রতিযোগিতায় যাচ্ছিস? মামা তবলার বায়া ভেঙে দেওয়ার পরেও তুই ঢাকের প্রতিযোগিতায় যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও কোথায় যাবে না যাবে ওর বর আছে, সে বুঝবে। তুই এ নিয়ে মাথা ঘামাস না তো, যা যা। যমুনা, তুই পারবি গীতকে আনতে? বললাম তো আমি পারবো, ঠিক পারবো। এখন আমি যাই, আমি ফিরে এসে গীতকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক নিয়ে আসবো। যমুনা, তুমি তৈরি হয়েছো তো? হ্যাঁ, আমি তৈরি। চলো। আশীর্বাদ করো বড় কর্তা মা, আমি যেন জিতে ফিরে আসতে পারি। তুই জিতবি, তুই জিতবি। আমার ব্লেসিংস তোর সঙ্গে আছে। আগে ব্লেসিং নয়, ব্লেসিংস। মানে ব্লেসিংস মানে হলো সঞ্জয়, তুই কাকে ইংরেজি বোঝাচ্ছ? কাকে? ওকে? কেন? যমুনা তো বলেছে 1 বছরের মতো ইংরেজি শিখে গীতের সামনে ইংরেজি বলে দেখাবে, কি তাই না? বলবে। যমুনা যা যা বলেছে ও সব কিছু করে দেখাবে, আর তার জন্য আমি ওর পাশে আছি। সবই পারবে, কিন্তু গীতকে কি ভাইফোঁটার দিনে আনতে পারবে? ঠিক পারবো, তুমি চিন্তা করো না, আমি গীতকে ঠিক নিয়ে আসবো। থাক থাক যমুনা, আমি তোমাকে কোনোদিন আশীর্বাদ করিনি আর কোনোদিন করবো না। একদিন তুমি আশীর্বাদ করবে, এবারই সবাই আশীর্বাদ করবে। যমুনা ঢাকি হিসেবে নয়, যমুনা এই বাড়ির বউ হিসেবে। এসো যমুনা। দাঁড়াও যমুনা, বড় বৌদি ও তো বলেছে ও গীতকে নিয়ে আসবে, কিন্তু গীতকে নিয়ে আসলেই তো হবে না। গীত কি সঙ্গীতকে ফোঁটা দেবে? দেবে।
নিশ্চয়ই দেবে। আমি ঠিক গীতকে নিয়ে আসবো। গীতও ভাইফোঁটা দেবে, আর ছোট কর্তা বাবু গীতের হাত থেকে ভাইফোঁটা নেবে। এসো যমুনা। চল। তোরা কি সবাই এভাবে দাঁড়িয়ে থাকবি? ভাই বোনেরটা হবে কি হবে না? উফ, তোরা বাকি দাঁড়িয়ে আছিস, শুধু কাজ কর, ঘরটার বোঝা। হ্যাঁ, ছায়া, এই ছায়া, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। কি হয়েছে কি? শোন, ঘরটা গুছিয়ে ফেল তো, ওরা ভাইফোঁটা দেবে তো। যা। ঘর সাজাবো মানে আমি রান্না বান্না করব, ঘর সাজাবো, কতদিন সামলাবো বলে দেখিনি। হ্যাঁ দূর বাবা, ভালো লাগে। বড্ড বেশি কথা বলিস আজকাল, যা তো। আচ্ছা শোন শোন, তোকে রান্না করতে হবে না আজকে, বোনেরাই রান্না করবে। বড় বৌদি, হ্যাঁ বলছি আজকের রান্না বোনেরা মিলে করবে? হ্যাঁ। এই রে, তাহলে আর খাওয়া জোটবে না। ছোট পিসে একদমই নয়, আমরা ভালো রান্না করি। একদমই তাই, আমরা বোনেরা রান্নাও করবো আর ভাইদেরকে খাওয়াবো। Yes. বোন ইন্ডিয়ান হিপ্পি হুররে! হুররে! মা তুমি আমার ভুলে গেছি। বোন ইন্ডিয়ান হিপ্পি হুররে! হুররে! নমস্কার, আমাদের সংস্থার পক্ষ থেকে আজকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সংস্থার পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে বেদ চৌধুরী। তাকে একটা জোরে হাততালি দিয়ে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করব। নমস্কার। কবিগুরু বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সত্যিই তাই। বাংলার মাটিতে, বাংলার জলে ছড়িয়ে আছে বহু প্রতিভা, অনেক গুণী মানুষ। তাদের মধ্যে কেউ কেউ হয়ে উঠেছেন গায়ক, কেউ অভিনেতা, কেউ বা খেলোয়াড়। এই বাংলার মাটিতেই তাদের প্রতিভার বিকাশ ঘটেছে। তবুও অনেক শিল্পীরা কদর পান না, অনেক গায়ক কদর পান না, অনেক বাজনদাররাও কদর পান না। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের অনেক প্রতিভা আজও গুমড়ে খাচ্ছে। তাই তাদের সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাদের প্রতিভার বিকাশ ঘটানোই হলো এই সংস্থার উদ্দেশ্য। এমন অনেক অনেক শিল্প আছে যেগুলো সেই মতো কদর পায় না। তাদের মধ্যে অন্যতম হলো ঢাক। যে বাজনার শব্দ ছাড়া শারদীয়ার পুজো হয় না। যে কোনো পুজোর মূল অঙ্গই হলো ঢাক। অথচ বড় অনাদর এই ঢাক যারা বাজান সেই ঢাকিতে। আজকে নানা জেলা থেকে এসেছেন বহু গুণী ঢাকি। তাদের মধ্যে যিনি জিতবেন তার হাতে আমরা তুলে দেব পুরস্কার। এবার আমরা এই আসরে ডেকে নেব সেই সব গুণী বাজনদার। ধীরেন দাস, গোবিন্দ দাস, উত্তম দাস, জীবন দাস, দুলাল মণ্ডল, বসন্ত দাস, দেবব্রত মল্লিক, কালীপদ দাস এবং যমুনা ঢাকি। ভাগে প্রতিযোগীরা ঢাক বাজাবে। এর মধ্যে থেকে মূল প্রতিযোগিতার জন্য আমরা তিনজনকে বেছে নেব। এখন আপনারা
ভাগ প্রতিযোগিতা উপভোগ করুন। এবার আপনারা উপভোগ করুন তাদের সুন্দর বাজনা, যে বাজনা দিক দিগন্তে ছড়িয়ে পড়বে, প্রবেশ করবে আপনাদের কানে, সেখান থেকে আপনাদের হৃদয়। আমি অত জোরে হাঁটতে পারি না রে। ওরে বাবা রে, আমার দমের প্রবলেম হচ্ছে। আস্তে 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 ধর যেতে দিবি না। আচ্ছা আমি বুঝতে পারছি না যে ওরাও কেন এইভাবে তাড়া তো করতেই হবে। শোন 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 শোন, গত 2 বছর ধরে ছোটদা আমাকে বলেই যাচ্ছে রাগিনী তোকে দারুণ গিফট দেবো। কিচ্ছু দেয়, কিচ্ছু না 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 কিচ্ছু দাওনি। আগের বছরে ভেবেছিলাম তো দাওনি, তার আগের বছর দাও। এবার দিতে হবে না, গিফট দিতে হবে না, টাকা দাও। তোরা আমাকে কি দিয়েছিস? আমাকে বল তোরা কি দিয়েছিস? হ্যাঁ জানো দাদা কি দিয়েছে? একটা শেভিং লোশন আর একটা ওই ডিও, ব্যাস এইটুকুনি দিয়ে ছেড়ে দিয়েছে। আর যেরকম তুই কৃপণ একটা বোন, সেরকমই আমি কৃপণ দাদা, ব্যাস হয়েছে। ধরো বোনরা যা খুশি দিতে পারে, আমি তোমার থেকে ছোট, তুমি বড়। না তুমি বড়, তোমাকে তো টাকা দিতেই হবে। হ্যাঁ বেশি মোটা টাকা দাও দাদা, বলো না। মোটা টাকা আমি দাদা আছে দাঁড়িয়ে, দাদাকে বল মোটা টাকা দেওয়ার কথা, আমাকে বলিস না প্লিজ। আমি শোনো না বড়দাকে বলতেই হয় না, বড়দা প্রত্যেকবার ভাইফোঁটার সময় মোটা টাকা দেয়। এবার তুমি আমি করছে ভালো লাগছে। বড় মামি এখানে ধুমধুমার চলছে, ভাইফোঁটার গিফট নিয়ে রফা হচ্ছে। রফা? হ্যাঁ। কিসের রফা? মা বলছে যে বড় মামা প্রত্যেক বছর গিফট ডিউ রাখে, আর গত বছর রেখেছে। আর ছোট মামা বলছে যে মা নাকি সস্তার গিফট দেয়, ওই ডিও কখনো ওই আফটারশেভ লোশন এসব নিয়ে চলছে। আচ্ছা তোরা এই বয়সে ভাই বোনে এই নিয়ে ঝগড়া করছিস? এই বড় বৌদি কি বলছো? হ্যাঁ এইসব বয়স কি করে কথা হবে না? আমাদের দাবি মানতে হবে। কি মানতে হবে? হ্যাঁ, আর আমাদের তো গত 5 বছর ভালো করে ফোটাই হয়নি। আর রকিদা সে তো আরো এক কঞ্জুস, কিচ্ছু দেয় না। আর
আগের বার কি করলো? মাথায় হাত দিয়ে বললো নাকি সব থেকে বড় গিফট হচ্ছে আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা। আর কি চাই? হাসছো, এদিকে এসো। শোনো, বড় বৌদিকে যতই ওকালতি করার জন্য ডাকো, আমি কিন্তু গিফট নেবো, দামি গিফট নেবো। দাও 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 দাও। ঠান্ডা মাথাটা কত শুনবি? এত হ্যাংলামো করে কি আছে আমি বুঝতে পারছি না। আমি তো গিফট করছিস কেন? যথেষ্ট বয়সে বুড়ি হয়ে গেছে। কি হলো? ছোটা বয়স তুলবে না বলে দিচ্ছি। বয় না 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 না। আর তাছাড়া একজন দাদার কাছে তার বোনের কোনোদিনও বয়স হতে পারে না, হবে না। এই যে দেখো, আচ্ছা বড় বৌদির ভাই তো বিদেশে থাকে। বিদেশে থাকে কত বছর, বড় বৌদি ফোঁটা দিতেই পারেনি। কিন্তু আমি প্রত্যেক বছর দেখি বড় বৌদি কত সুন্দর সুন্দর বড় বড় গিফট পাঠায়, তাই না বড়? আর তুই তো মহা কঞ্জুস। হ্যাঁ, মহা কঞ্জুস। আমি কি বলবো? দাদা যে এবার আমাদের কি গিফট দেবে সেটাই তো বুঝতে পারছি না। ওরে বাবা, তোর একটু ঝগড়াঝাটিটা বন্ধ কর। আমার জিজ্ঞাসা হচ্ছে যে আয়োজনটা কি করা হয়েছে নাকি তা হয়নি এখন? তুমি চুপ করো। বড়দা আমরা আয়োজন সব করে নেবো, তুমি একদম চিন্তা করো না। কিন্তু যতক্ষণ না তোদের ছোট মামা আর তোর বাবা মানে আমার ছোটদা গিফটের কথা ঘোষণা করবে, ততক্ষণ আমরা ধর্মঘট করবো। একদম 24 ঘন্টা ধর্মঘট হবে। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ দাদা আর ভাইদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। আচ্ছা দাঁড়া, আগে সব ভাই বোনেরা আসুক। ইমন আসুক, সঙ্গীত আসুক, গীত আসুক, রকি আসুক, তারপর তো। গীত আসবে না, আর গীত সঙ্গীতকে ফোটাও দেবে না। সব বলছিস? ফোঁটা দেবে না কেন? কারণ ভাই বোনকে ভালোবাসে না। হ্যাঁ বড় বোন বারবার বারণ করা সত্ত্বেও প্রিয় হয়ে গেল বউ। সঙ্গীত তো বোনের কথা একবারও ভাবছে না। ওর বোনটারও তো কষ্ট হয়। এত বছর বাদে সঙ্গীত বিদেশ থেকে ফিরল। গীত কত আশা করেছিল যে ভাইকে ফোঁটা দেবে, তা না। আর মেয়েটাও হয়েছে বটে, ননদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে পারলো না, একটুও না। যথেষ্ট অ্যাডজাস্ট করছে পেটে। প্রত্যেকটা দিন তোরা ওকে যেভাবে অপমান করিস, আর গীত ওর সঙ্গে যেভাবে ব্যবহার করছে, যেরকম কথাবার্তা বলছে, কত মানুষ বলেই মনে করছে। প্লিজ তোমরা এরকম করো না তো, প্লিজ। দেখো প্রত্যেক বছর আমরা ভাইফোঁটাতে প্রচুর মজা করি, আর এবারে তো দাদা ভাই এসেছে, আরো মজা হবে। আমরা প্লিজ মজা করতে চাই, এরকম করো না। হ্যাঁ প্লিজ তোমরা এরকম করো না। তোর বড় মামাকে বল গীত যেন সঙ্গীতকে ফোঁটা দেয়। না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমি শুনলাম যে যমুনা নাকি দায়িত্ব নিয়েছে যে গীতকে দিয়ে সঙ্গীতকে ফোঁটা দেওয়া হবে। হ্যাঁ দায়িত্ব নিয়েছে তো। তাহলে সেই কাজটা করে দেখা, গীতকে দিয়ে ফোঁটা দেওয়া। যদি এই কাজটা করতে পারে তাহলে আমি মেনে নেবো যে তোমার বৌমার ক্ষমতা আছে। ওই মেয়ের কোনো ক্ষমতা নেই দাদা, কোনো ক্ষমতা নেই। একটু পরেই দেখবে যে মুখ কালো করে বাড়িতে ফিরে আসছে, হেরে ভূত হয়ে ফিরে আসছে। দুদিন ঢাকে কাঠি দিয়েছে কি দেয়নি, নিজেকে বিরাট ঢাকি ভাবতে শুরু করেছে। মিউজিশিয়ান, বিরাট নাকি মিউজিশিয়ান।
ও নাকি ঢাক বাজানোকে বিশ্বের দরবারে নিয়ে যাবে। যত সব।